150 বছরের পুরনো কুমিল্লা পৌরসভা 2011 সালে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়। তবে প্রতিষ্ঠা 14 বছর পার হলেও জনবল সংকট কাটেনি এখনো। ফলশ্রুতিতে নাগরিক সেবার মান যেমন কমছে, তেমনি বাড়ছে কর্মকর্তা-কর্মচারীদের মানসিক চাপও। সরকারি নথি অনুযায়ী কুমিল্লা সিটি কর্পোরেশনে মোট 242টি পদ অনুমোদিত। তবে শুরুতে 220 জন নিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে জনবল আছে মাত্র 67 জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু পদে মাস্টার রোলে কর্মচারী নিয়োগ দিয়ে এবং মাঠ পর্যায়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা কার্যক্রম চালানো হচ্ছে। এতে একদিকে যেমন সেবার মান কমছে, অন্যদিকে স্থায়ী কর্মচারীদের উপর কাজের চাপ বাড়ছে দ্বিগুণ হারে। সরজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কর্মকর্তার পদটি গত 5 বছর ধরে শূন্য থাকায় নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুইয়া অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। জনবল সংকটের কারণে অনেক কর্মকর্তাই একসঙ্গে 2-3টি দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছেন। আমি যখন জয়েন করি তখনও দেখছি প্রায় 200-র উপরে জনবল স্টাফ। এখন কিন্তু একেবারে সদর দক্ষিণ সদর মিলিয়ে যখন সিটি গঠন হয়েছে মাত্র 67 জন। তার মানে অনেক জনসংকট। যেহেতু জব করি আমরা পড়ি না, এখন মনে করেন এখানে চিফ হেলথ অফিসার নাই, চিফ ইঞ্জিনিয়ার নাই, টাউন প্ল্যানার নাই, এই চিফ রেভিনিউ অফিসার নাই, পরে বললাম 4টা, এগুলো একেবারে টপ মোস্ট পজিশন। তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবচেয়ে বেশি দরকার। 27টি ওয়ার্ডে 22 লাখেরও বেশি মানুষের কুমিল্লা সিটি কর্পোরেশনে এত কম জনবল দিয়ে সেবার মান কখনোই বৃদ্ধি করা সম্ভব নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক প্রতিনিধিরা। অতি দ্রুত কুমিল্লা সিটি কর্পোরেশনে পূর্ণ জনবল নিয়োগ চান সচেতন নাগরিক কমিটি সনাক কুমিল্লার সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। যেই পদগুলি খালি আছে, যদি সত্যিকার অর্থে মানব সেবা যদি দিতে চান আপনারা, মানুষের সেবা যদি দিতে চান আপনারা, তাহলে এই পদগুলি খালি না রেখে প্রতিটি পদের যাকে যোগ্যতা অনুযায়ী যিনি সেবা দিতে আগ্রহী আছেন এবং যার যোগ্যতা আছে যে চেয়ারে বসার, সেই যোগ্যতা অনুযায়ী কোনো না করে, আত্মীয়তার পক্ষ না নিয়ে, স্বজন প্রীতি না করে যদি আমরা সেইভাবে চেয়ারগুলি যদি ফিল আপ করতে পারি, তাহলে কিছুটা হলেও সকলের দায় দায়িত্বটা বাড়বে এবং স্থানীয় সেবার মানটাও বাড়বে। তবে সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ শাহ আলম বলেন, আগামী 2 মাসের মধ্যে জনবল সংকট কাটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করা হবে। দুঃখজনক হলেও সত্য যে এই জনবল আজ পর্যন্ত অনুমোদিত হয়নি চূড়ান্তভাবে, এবং এই জনবল এই প্রতিষ্ঠানে না থাকার কারণে সামগ্রিকভাবে জনসেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং এতে মানুষের হয়রানি কমছে না, ভোগান্তি কমছে না। আমি এখানে যোগদানের পরে আমি অবহিত হয়েছি। আমি ইতিমধ্যেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে আমি চেষ্টা করছি আগামী 2 মাসের মধ্যে যেন জনবল পেতে পারি। এটা অনস্বীকার্য যে জনবল ছাড়া কোনোভাবেই জনগণের সেবা নিশ্চিত সম্ভব নয় এবং জনভোগান্তি কমা সম্ভব নয়। নগরবাসীর দাবি, পূর্ণ জনবল নিয়োগ করার মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি করে কুমিল্লাকে একটি সত্যিকারের বাসযোগ্য শহর হিসাবে গড়ে তোলা হোক। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।